নমস্কার বন্ধুরা, সাসপেন্স আয়োজনে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন হাড় হিমহিম করা ভুতুরে গল্প ঝড়ের রাতের ছায়া। চলুন গল্পটি শুরু করা যাক। পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম কাঁকড়তলা। সেই রাতটা অন্যরকম ছিল। গ্রামের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একটা পুরনো দোতলা বাড়ি। লোকজন ওটাকে বলে চৌধুরীদের বাড়ি। আজ আকাশটা বিকেল থেকেই কালো হয়ে উঠেছিল। হাওয়ার মধ্যে একটা অদ্ভুত গন্ধ, ভেজা মাটি আর পচা পাতার গন্ধ, যেন ঝড় আসতে চলেছে। কিন্তু সেই ঝড়টা শুধুই প্রকৃতির না, যেন আরও অন্য কিছুরও ইঙ্গিত দিচ্ছিল। অর্ণব তখন নিজের ঘরে বসে পড়ছিল। হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। ধুর, এই গ্রামে এটা একটা সমস্যা। বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো সে। বাইরে তখন ঝড় শুরু হয়ে গেছে। জানলার কাঁচ কাঁপছে, বৃষ্টির ফোঁটা কাঁচে ধাক্কা মারছে। বিদ্যুতের ঝলকানি মাঝে মাঝে পুরো ঘর আলোকিত করে দিচ্ছে। মা রান্নাঘর থেকে চিৎকার করে বলল, অর্ণব, কাপড়গুলো নামিয়ে আনতো। অর্ণব একটু থমকালো। ছাদে যেতে ওর খুব একটা ভালো লাগে না, বিশেষ করে রাতের বেলায়। এখনই কাপড়গুলো নামাতে হবে, সে বলল। মা বলল, হ্যাঁ, না হলে সব ভিজে যাবে তো। অগত্যায় মোবাইলের টর্চ জ্বালিয়ে সিঁড়ির দিকে এগোলো অর্ণব। সিঁড়ি দিয়ে ওপরে উঠতেই একটা ঠান্ডা হাওয়া তার গায়ে এসে লাগল। দরজাটা ঠেলে ছাদে পা রাখতেই সে থমকে গেল। বৃষ্টির শব্দ, ঝড়ের হাওয়া সব ঠিকই আছে, কিন্তু এর মধ্যে একটা অদ্ভুত নীরবতা লুকিয়ে আছে। মনে হচ্ছিল কেউ কেউ তাকিয়ে আছে। অর্ণব দ্রুত কাপড়গুলো খুলতে লাগল। হঠাৎ ঠক ঠক ঠক, কারো হাঁটার শব্দ। ও থেমে গেল। এটা কি? শব্দটা যেন ছাদের অন্য প্রান্ত থেকে আসছে, যেন কেউ ধীরে ধীরে হাঁটছে। অর্ণব গলা শুকিয়ে গেল। কে কে ওখানে? সে কাঁপা গলায় বলল। কোনো উত্তর নেই। আবার ঠক ঠক ঠক। এবার শব্দটা একটু কাছে। অর্ণব টর্চটা সেই দিকে ধরল, কিন্তু কিছুই নেই, শুধু অন্ধকার। হঠাৎ একটা বিদ্যুৎ চমকালো, আর সেই এক মুহূর্তের আলোয় অর্ণব দেখল ছাদের কোণে কেউ দাঁড়িয়ে আছে। একটা মানুষের ছায়া, কিন্তু অস্বাভাবিক লম্বা। তার মাথাটা একটু বাঁকা, চোখ দুটো যেন জ্বলছে। বিদ্যুৎ মিলিয়ে যেতেই আবার সব অন্ধকার। অর্ণব চিৎকার করে দৌড়ে নিচে নেমে এলো। কি হয়েছে? চিৎকার করছিস কেন? মা দৌড়ে এলো। অর্ণব হাঁপিয়ে হাঁপিয়ে বলল, ছাদে কেউ আছে মা। মা হেসে বলল, ঝড়ের রাতে এসব কল্পনা হয়, কেউ নেই ছাদে। কিন্তু অর্ণব জানে, সে যা দেখেছে সেটা কল্পনা না। সেই রাতটা সে আর ঘুমোতে পারেনি। পরদিন সব স্বাভাবিক ছিল, কিন্তু রাতে হতেই আবার ঠক ঠক ঠক। ছাদের ওপর কেউ হাঁটছে। এবার অর্ণব নিচে দাঁড়িয়ে স্পষ্ট শুনতে পেল। বাবা বলল, বেড়াল হবে বোধহয়। কিন্তু এই শব্দটা বেড়ালের না, এটা ভারী পায়ের শব্দ, যেন একজন মানুষ ধীরে ধীরে হাঁটছে। অর্ণব পাশের বাড়ির দাদুকে জিজ্ঞেস করল, দাদু, আমাদের ছাদে কেউ আসে নাকি? দাদু কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তোমাদের বাড়িটা আগে অন্য কারোর ছিল, একজন লোক যিনি ঝড়ের রাতে মারা গিয়েছিলেন। অর্ণবের বুক ধরফর করতে লাগল। কিভাবে? সে জিজ্ঞেস করল। দাদু ধীরে বলল, সে রাতে নাকি কেউ তাকে ছাদে ডাকছিল, তারপর সকালে তার মৃতদেহ পাওয়া যায়। সেই রাতেই আবার শব্দ। এইবার অর্ণব সিদ্ধান্ত নিল, সে দেখবে। মোবাইল টর্চ নিয়ে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উঠতে লাগল। দরজাটা খুলতেই ঝড়, বৃষ্টি আর সেই একই শব্দ, ঠক ঠক ঠক। কিন্তু এবার শব্দটা তার পেছনে। অর্ণব ঘুরে দাঁড়ালো। কেউ নেই, কিন্তু তার কানের কাছে একটা ফিসফিসানি, এসো এসো। অর্ণবের শরীর ভয়ে জমে গেল। সে নিচে নামতে যাচ্ছিল, হঠাৎ চোখে পড়ল ভেজা ছাদের ওপর কারোর পায়ের ছাপ, একটার পর একটা। কিন্তু সেগুলো হঠাৎ করেই শেষ হয়ে গেছে, যেন কেউ হাওয়ায় মিলিয়ে গেছে।
বিদ্যুতের আলো আবার চমকালো, আর সেই আলোয় অর্ণব দেখল একটা মুখ তার একেবারে সামনে, ভেজা, ফ্যাকাশে, চোখ দুটো ফাঁকা, তার ঠোঁট নড়ে উঠল। সে বলল, তুই কেন এসেছিস? অর্ণব চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। অর্ণব যখন জ্ঞান ফিরে পেল তখন সে নিজের ঘরের বিছানায়, মাথাটা ভারী লাগছে। চোখ খুলতেই দেখল মা আর বাবা পাশে বসে আছে। কেমন লাগছে বাবা? মা জিজ্ঞেস করল। অর্ণব কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে বলল, মা, আমি তাকে দেখেছি। ঘরের মধ্যে হঠাৎ একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। বাবা একটু রেগে গিয়ে বলল, এসব বাজে কথা বাদ দে, ভয় পেয়ে পড়ে গেছিস, ব্যাস। কিন্তু অর্ণব জানে ওটা কিছু একটা ছিল। তারপর থেকে প্রায় প্রতি রাতেই একই ঘটনা, ঝড় হোক বা না হোক, ছাদের ওপর সেই শব্দ, ঠক ঠক ঠক, কখনো ধীরে, কখনো দ্রুত। মাঝে মাঝে মনে হয় কেউ দৌড়াচ্ছে। অর্ণব ধীরে ধীরে ভেঙে পড়ছিল, ঘুম আসত না, চোখের নিচে কালি পড়ে গেছে। একদিন বিকেলে অর্ণব আবার সেই দাদুর কাছে গেল। দাদু, পুরো ঘটনাটা আমাকে বলুন প্লিজ। দাদু গভীর নিঃশ্বাস ফেলল। অনেক বছর আগে তোমাদের এই বাড়িতে এক লোক থাকত, নাম ছিল শম্ভু। সে একটু অদ্ভুত ছিল, একা থাকত, কারো সাথে মিশত না। লোকজন বলতো সে রাতে ছাদে কারো সাথে কথা বলতো। অর্ণবের গা শিউড়ে উঠল। এক ঝড়ের রাতে দাদু থামল। লোকজন শুনেছিল সে ছাদে চিৎকার করছে। পরদিন সকালে তার দেহটা পাওয়া যায়। কিন্তু দাদুর গলা কেঁপে উঠল। কিন্তু তার পায়ের নিচে কোনো মাটি ছিল না। অর্ণব স্তব্ধ। মানে মানে যেন সে আকাশে ঝুলেছিল। সেই রাতেই আবার ঝড় এলো, বৃষ্টি, বজ্রপাত, সব আগের মতো। অর্ণব এবার ঠিক করল সে ভয় পাবে না। সে ছাদে উঠল। দরজাটা খোলার সাথে সাথে একটা ঠান্ডা হাওয়া তার শরীর কাঁপিয়ে দিল। ছাদের মাঝখানে দাঁড়িয়ে আছে সে, আর দূরে একটা ছায়া। এইবার পরিষ্কার দেখা যাচ্ছে, একটা মানুষ, কিন্তু তার পা মাটিতে নেই, ধীরে ভেসে আছে। ঠক 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 শব্দটা আসছে, কিন্তু পা মাটিতে লাগছে না। অর্ণব কাঁপা গলায় বলল, তুমি কে? ছায়াটা ধীরে মাথা ঘোরালো, চোখ দুটো অন্ধকার, কিন্তু মুখে একটা বিকৃত হাসি। সে বলল, আমি এখানে আটকে আছি। কেন? অর্ণব জিজ্ঞেস করল। সে বলল, কারণ আমি একা ছিলাম, আর সেই রাতে আমি কাউকে ডেকেছিলাম। অর্ণবের বুক কেঁপে উঠল। কাকে? ছায়াটা হাসল। বজ্রপাত হল, আর সেই আলোয় অর্ণব দেখল ছায়াটার মুখটা হুবহু তার বাবার মতো, একই চেহারা, একই চোখ। অর্ণব পিছিয়ে গেল। এটা অসম্ভব। ছায়াটা ধীরে এগিয়ে এলো। অর্ণব বলল, তুমি কি করে মারা গেলে? ছায়াটা বলল, তোমার বাবা দায়ী এর জন্য। অর্ণব বলল, না, এটা হতে পারে না। এটাই সত্যি, তোমার বাবা মেরেছে আমায়। তখনই তার বাবা ছাদে উঠে এলো, বলল, ছেড়ে দাও আমার ছেলেকে। তখনই ছায়াটা তার বাবাকে নিয়ে অদৃশ্য হয়ে গেল। সেদিন থেকে অর্ণবের বাবাকে আর খুঁজে পাওয়া যায়নি, আর হাঁটার শব্দ আর শোনা যায়নি।